স্মার্টফোন ব্যবহার করলে একটি সমস্যার সকলেই পড়ে, সেটা হচ্ছে মেমোরি ফুল। আমরা অনেকেই দেখেছি আমরা আগে যে স্মার্টফোনগুলো ব্যবহার করতাম সেই স্মার্টফোনগুলোতে আমরা কয়েকটি মাত্র অ্যাপস ব্যবহার করার সাথে সাথে আমাদেরকে পরবর্তী আর কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারি না, আমাদেরকে দেখায় যে মেমোরি ফুল হয়ে গেছে, মেমোরি ক্লিন করেন। তো এই সমস্যার সমাধানের উপায় কি? তো আসলে অনেকেই বলতে পারে যে বর্তমানে যে ফোনগুলো আমরা ব্যবহার করছি বা বর্তমানে যে ফোনগুলো তৈরি হচ্ছে এই ফোনগুলোতে মেমোরি অনেক বেশি থাকে, যার কারণে এই সমস্যা হয় না। আপনি যদি আপনার আশেপাশে খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রায় 95% মানুষ এখনো পর্যন্ত আগের স্মার্টফোন ব্যবহার করে। তো আগের স্মার্টফোনে মেমোরি কম থাকার কারণেই মূলত আমাদের এই সমস্যাটা সম্মুখীন হতে হয় যে কোনো অ্যাপস ইনস্টল করতে গেলে আমাদেরকে দেখায় মেমোরি ফুল, বা কোনো অ্যাপস আমাদের ফোনে ইনস্টল আমরা করতে পারি না, ফোন হ্যাং করে বা ফোন স্লো হয়ে যায়। তো এই সকল সমস্যার সমাধানের উপায় কি? তো আসলে অনেকেই কমেন্টস করে জানতে চাচ্ছে যে এই সকল সমস্যার সমাধানের উপায় কি, এটা নিয়ে যেন একটা আমরা ভিডিও তৈরি করি। তো মূলত তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটা তৈরি করা, যে আজকে আমাদের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনো মোবাইলে যদি মেমোরি ফুল থাকে তাহলে এটা সমাধান আপনারা কিভাবে পাবেন। তো চলুন বন্ধুরা, এখন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমরা দেখে আসি যে কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। তো মেমোরি ফুল যে অপশনটা আছে এটা আমাদের প্রত্যেকেরই এই ঝামেলায় পড়তে হয়। তো আসলে এটা থেকে পরিত্রাণের পাওয়ার বেশ কয়েকটা মাধ্যম আছে, তো সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। তো দেখেন, সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল ফোনের সেটিংসে চলে যাব এবং এখান থেকে আপনাদের প্রত্যেকের ফোনে মেমোরি সেটিং অথবা স্টোরেজ সেটিং এমন একটা অপশন আপনারা দেখতে পারবেন। তো সরাসরি যদি আমি এখান থেকে স্টোরেজ হিসাবে সার্চ করি বা স্টোরেজ লিখে সার্চ করি, তো দেখেন স্টোরেজ লেখার সাথে সাথে আমাদের এখানে স্টোরেজ চলে আসছে। তো স্টোরেজে যাওয়ার পরে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন কোন কোন জায়গায় আমাদের আসলে স্পেসটা নষ্ট হয়েছে বা কোন কোন জায়গায় আমাদের এই মেমোরির ফোনের যে মেমোরি আছে সেটা নষ্ট হয়েছে, সেটা একটু দেখি। এখন দেখেন আমার এখানে প্রায় ইউজ হয়েছে 128 জিবির মধ্যে প্রায় 105 জিবি আপনার ব্যবহার করা হয়ে গেছে। তো এখানে একটা অপশান আছে দেখেন, ফ্রি আপ স্পেস, এখানে আমরা ক্লিক করব। তো এই ফ্রি আপ স্পেসে ক্লিক করার পরে দেখেন এখানে ক্লিন নামে একটা অপশান আছে, জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আসলে কিভাবে এই জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার হয় আমি একটু দেখাই। এখানে মূলত আপনার যে ছবিগুলো আপনি ডিলিট করেন সেই ছবিগুলো এখান থেকে ডিলিট হওয়ার পরে কিন্তু জাঙ্ক ফাইলে চলে যায় এবং সেখান থেকে আপনি চাইলে ডিলিট করতে পারেন। আপনার ফোনে যদি কোনো ডুপ্লিকেট ছবি থাকে সেগুলো ডিলিট হবে। দেখেন এখানে কোন কোন ছবি ডিলিট হবে প্রত্যেকটা এখানে আছে। তো আমি যদি এখান থেকে ক্লিন করি তাহলে আমার জাঙ্ক ফাইলটা কিন্তু ক্লিন হয়ে যাবে। তো এখান থেকে আমি এই ক্লিয়ারে ক্লিক করলাম। তো ক্লিয়ারে ক্লিক করার পরে আমার এখানে অলরেডি ক্লিনিং শুরু হয়ে গেছে। প্রত্যেকটা ফোনের কিন্তু প্রায় একই ধরনের সেটিংস, হয়তো বা একটু দেখতে আলাদা হতে পারে কিন্তু মোটামুটি প্রত্যেকটা ফোনে একই ধরনের সেটিংস এখানে আছে। তো আসলে এই ক্লিনিংয়ের পরে বাকি আরও বেশ কয়েকটা অপশান আছে। দেখেন প্রায় 2 জিবি কিন্তু আমি এখান থেকে ফিরে পেয়েছি, অর্থাৎ 1.2 জিবি কিন্তু আমি এখান থেকে ক্লিন করার পরে ফিরে পেয়েছি। তো এটা এখনও কিন্তু এখানে আমার শো করছে না। এটা কেন করছে না আমি সেটাও একটু দেখাই। আমাদের প্রথম স্টেপ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। এখন দ্বিতীয় স্টেপ কি, দেখেন আমরা যদি আমাদের ফোনে যে সেটিংস আছে সেই সেটিংসে যদি আবারও যাই এবং যাওয়ার পরে প্রত্যেকের ফোনে এই অপশানটা আছে অ্যাপস। তো এই অ্যাপস যে অপশানটা আছে সেই অ্যাপসের ভিতরে আমরা এখান থেকে চলে যাব। তো এখান থেকে দেখেন আমার এখানে আছে যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান, এখানে যদি যাই এবং যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, অ্যাপসের ভিতরে যাব। দেখেন প্রায় 130টা অ্যাপস আমার এখানে ইনস্টল করা আছে। তো আমি যদি এখানে ক্লিক করি প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনি দেখেন এখানে A to Z দেখতে পারবেন এবং কোন অ্যাপসে কতটুকু জায়গা দখল করে আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধাতে একটা একটু দেখাতে চাই। দেখেন এখানে উইস্যাট নামে একটা অ্যাপস আমার ইনস্টল করা আছে। এখানে দেখেন প্রায় 11.05 জিবি জায়গা সে দখল করে আছে, অর্থাৎ বিশাল বড় একটা জায়গা কিন্তু সে দখল করে আছে। তাহলে এইখান থেকে আমরা কিভাবে জায়গাটা ফিরে পেতে পারি? দেখেন এখানে যে হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন অ্যাপস যারা ব্যবহার করেন প্রত্যেকটা অ্যাপসের কিন্তু একটা নিজস্ব জায়গা লাগে যে অ্যাপসটা রানিং করার জন্য। তো এখানে ওয়েবসাইটে দেখেন প্রায় 11 জিবি আমার দখল করে আছে। তো এই 11 জিবি আসলে আমি এখান থেকে যদি ক্লিয়ার করি ডাটা তাহলে কিন্তু বেশ অনেক জায়গা আমি ফিরে পাবো। তো এখানে দেখেন আমার অনেক জায়গা কিন্তু এখানে ধরে আছে। আমি যদি অ্যাডভান্সে যাই এখান থেকে কতগুলো জায়গা কিভাবে ধরে আছে এই ওয়েবসাইটে সেটা প্রত্যেকটা জিনিস কিন্তু সে দেখাচ্ছে। তো এই স্টোরেজ অ্যান্ড ক্যাশে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমার ক্যাশে 102 MB আছে এবং ইউজ ডাটাতে প্রায় 10 জিবি মতো আছে। তো আসলে এটা আমি কিভাবে এখান থেকে জায়গাটা পেতে পারি? তো
তো এখানে দেখেন ক্লিয়ার ক্যাশ নামে একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখান থেকে প্রায় কিছু জায়গা আমি পেয়ে গেছি। এবং যে ক্লিয়ার স্টোরেজ আছে এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে দেখেন যে ডিলিট অ্যাপ ডাটা, অল দিস অ্যাপ ডাটা উইল বি ডিলিটেড পার্মানেন্টলি, অর্থাৎ এর ভিতরে যত অপ্রয়োজনীয় ডাটা আছে সে প্রত্যেকটা ডাটা কিন্তু আমার এখান থেকে চলে যাবে, অর্থাৎ আমার এই জায়গাটা কিন্তু খালি হয়ে যাবে। তো এখানে আমার আসলে যে অপ্রয়োজনীয় ডাটাগুলো আছে আমি যদি এখান থেকে ওকে দিই সাথে সাথে কিন্তু আমার কি হবে, এখান থেকে প্রায় 11 জিবি ডাটা আমি কিন্তু খুব সহজে পেয়ে যাব। এরকম প্রত্যেকটা অ্যাপস, যে অ্যাপসগুলো আপনার অপ্রয়োজনীয় জায়গা দখল করে আছে সেই জায়গাগুলো আপনি কিন্তু এখান থেকে ফ্রি করে নিতে পারেন। তো এখানে একটা সমস্যা আপনাদের হবে, আমি একটু বলে রাখি, আপনারা যদি যে অ্যাপস এখান থেকে ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার ক্যাশ যদি দেন তাহলে আপনাদের এটা লগ আউট অবস্থায় চলে যাবে। যদি আপনি এটা ফেসবুকের ক্ষেত্রে করেন সেক্ষেত্রে ফেসবুকে যে অপ্রয়োজনীয় ডাটা আছে সেটা চলে যাবে এবং সাথে সাথে আপনার ফোন থেকে এটা লগ আউট হয়ে যাবে, নতুনভাবে এটাকে আপনাকে আবারও লগ ইন করতে হবে। তো যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আছে সেই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো থেকে কিন্তু খুব সহজে আপনি এখান থেকে সেই ডাটাগুলো ফিরে পেতে পারেন। সাপোজ এখানে দেখেন টেলিগ্রাম যেটা আছে আমার এখানে কিন্তু বেশ অনেক জায়গায় ধরে আছে, প্রায় 177 MB। এখান থেকে যদি আমি ক্লিয়ার ক্যাশ করি আমার এখান থেকে কিন্তু ক্যাশটা ক্লিয়ার হয়ে যাবে খুব সহজে। এবং যদি আমি ব্যাকে যাই এখান থেকে যদি ক্লিয়ার ক্যাশ করি আমার এখানে যে জায়গাগুলো অযথা পড়ে আছে সেই জায়গাগুলো কিন্তু আমি মেমোরিতে ফিরে পাবো। তো আসলে এভাবেই মূলত ফোনের যে অব্যবহৃত জায়গা আছে সেই জায়গাগুলো সহজে উদ্ধার করতে পারবেন। তো এতক্ষণ আপনারা দেখলেন যে মেমোরি ফুল হয়ে যাওয়ার যে সমস্যাটা এটা কিভাবে সমাধান করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, কারণ আমার আপনার মতো অনেক মানুষই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আপনি যদি এই ভিডিওটা শেয়ার দেন হতে পারে এই ভিডিও দেখে অনেকেরই কিন্তু উপকার হবে। এবং এই ভিডিওটা যদি আপনি শেয়ার দেন তাহলে আমরা এই যে কষ্ট করে ভিডিও তৈরি করছি আমরাও কিন্তু উপকৃত হব। তো আজকে ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।